বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী যারা পরিবার ছিল তাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, সেই নিমিত্তে তার উপর ভিত্তি করে যে আন্দোলনটি গড়ে উঠেছিল তার মাধ্যমে পরবর্তীতে প্রায় 250 জনকে মুক্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু যে বিষয়টি উল্লেখ্য সেটি হলো যে গত 29 তারিখ অ্যাডভোকেট সাকিব সহ সেনা পরিবারের যারা সদস্য ছিলেন তাদের মাধ্যমে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে, যেখানে উল্লেখ করা হয়েছে এক ধরনের সন্দেহ প্রকাশ করা হয়েছে যে ঠিকভাবে আদৌ কি তারা তাদের বাবা কিংবা তাদের পিতা কিংবা তাদের আত্মীয় হত্যার বিচার কি তারা পেতে যাচ্ছেন কিনা। যেহেতু একটি আন্দোলন চলমান, সেক্ষেত্রে বিডিআরদের জায়গা থেকে বা তাদের পক্ষ থেকে যে আন্দোলন চলমান ছিল তার মাধ্যমে কি তারা তাদের ন্যায় বিচার ফিরে পাবেন কিনা, এরকম একটি বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করছিলেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা যেভাবে পোষণ করেছি, বিডিআর সদস্যদের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি এবং তাদের পরিবারের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি, সে জায়গা থেকে সম্পূর্ণভাবে এটি বলতে চাই পরিষ্কারভাবে যে দফা দাবিগুলো দেওয়া হয়েছে তার একটি ক্ল্যারিফিকেশন আজকে আমরা দিব এবং এর মাধ্যমে আমরা কোনোভাবেই চাই না যে বিচার বহির্ভূতভাবে বা কোনো ধরনের অন্যায় কিংবা অবিচার আমরা সমর্থন করছি। এবং একই সাথে যারা ভুক্তভোগী তাদেরকে অবশ্যই তদন্ত কমিশনের বা স্বাধীন তদন্তের মাধ্যমেই তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং যারা সত্যিকার অর্থে প্রকৃতভাবে দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে। সেই বিষয়টি আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা কখনোই চাই না যে কেউ কোনো দোষী যারা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যে দুটি দল, বাংলাদেশ রাইফেলস এবং বাংলাদেশ সেনাবাহিনী, যেটি আমাদের গর্ব, তারা কোনোভাবেই অন্যায় কিংবা অবিচারের মাধ্যমে তারা ঝরে পড়ুক বা তাদের শাস্তি থেকে বা তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হোক, সেই বিষয়টি আমরা কখনোই চাই না। সেটি ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে যাচ্ছি। আজকে আমাদের এখানে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য একটি, যে আমরা যে 6 দফা দাবি প্রণয়ন করেছি সেটি সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক এবং বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে খুনি শেখ হাসিনা যেভাবে তার জায়গা থেকে যেভাবে তদন্ত কমিশন বা তার সেই সময় বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহকে নাম দিয়ে যেভাবে ম্যানিপুলেট করে দুটি দলকে ধ্বংস করার চেষ্টা করেছিল সেটির সম্পূর্ণ বিরুদ্ধে। এবং একই জায়গা থেকে আমরা এটিও বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই অপপ্রচার বা কোনো ধরনের কোনো অন্যায় অবিচার আমরা বরদাস্ত করব না এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।